হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কে ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে অনেকগুলা টিপস শেয়ার করতে চলে এসেছি। তো প্লিজ আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন যে আমার শখের বাগানে আজকে আমি গাছগুলাকে কি যত্ন করছি এবং কি সার ব্যবহার করেছি, এবং মিষ্টি কুমড়ার গাছগুলাকে আমি প্রথমেই কিন্তু এইগুলাকে এই একটু 4-5টা পাতা দেওয়ার পর আমি 1G কাটিং করে দিয়েছিলাম। এখন দেখা যাচ্ছে যে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো এখন আমি 2G কাটিং করে দিচ্ছি। 2G কাটিং করার পর এই যে 9 ইঞ্চি অথবা 3 পয়েন্ট উপরে আমি ছোটো একটু স্টিক এখানে গেঁথে দিচ্ছি, যাতে করে অনেকগুলা মিষ্টি কুমড়া আসে এবং মিষ্টি কুমড়াগুলা যাতে বড় হয় সেই জন্য আমি গাছের পাওয়ার জন্য এই যে স্টিকটা আমি গেঁথে দিচ্ছি। তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দিচ্ছি না, আমি এইরকম আরও আগেও আমি অনেকগুলা গাছে এইরকম করতাম। তো আগে যেহেতু আমি আপনাদের সাথে গার্ডেনটা শেয়ার করতাম না, তখন কিন্তু তো এই টিপসগুলো আপনারা পাননি। তো এখন যেহেতু আমি গার্ডেন শেয়ার করতেছি, ভাবলাম এই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এইগুলো হচ্ছে আমার মরিচের গাছ। তো মরিচের গাছগুলোকে আজকে আমি কিছুটা ছাঁটাই করে দিয়েছি। এগুলাতে এই যে অনেকগুলা মরিচ আসছে, মরিচ আসাতে কিন্তু গাছের শিকড়ের সারটা কমে যাচ্ছে, যেহেতু গাছটা বাকেটের মধ্যে, আর এই দেশের মাটিতে তো আর বেশি সার থাকে না। তো সেই কারণে 2 সপ্তাহ পর পর কিছু সার দিতে হয়। তো আমি কি সারটা আজকে দিয়েছি এটা আমি লাস্টের দিকে একটু দেখাবো। তো ধৈর্য সহকারে আপনারা যদি আমার সাথে থাকেন দেখতে পারবেন আমি অনেক কিছুই আজকের ভিডিওতে শেয়ার করেছি। তো এগুলো হচ্ছে মরিচের গাছ। মরিচের গাছগুলাকে আমি পাতাগুলা ছাঁটাই করে দিচ্ছি, যাতে এই মরিচ গাছের নতুন শাখাগুলা বের হতে পারে। এই যে গাছে এখন সারটা পাচ্ছে না দেখে কিন্তু গাছটা থেমে গেছে অনেকগুলা মরিচ আসাতে। এইখানে আর যে নতুন করে শাখাটা বের হবে সেই শাখাটা বের হচ্ছে না। তো এখন এই পর্যায়ে আমি কি করেছি, এই গাছটাকে ছাঁটাই করে যতগুলা পাতা ছিল সবগুলা পাতা, বড় বড় পাতাগুলো আমি কেটে দিয়েছি। তারপরে কিছু যে একটু কুকরানো যেই শাখাগুলা বের হয়েছে এগুলো আমি কেটে দিয়েছি, যাতে করে নতুন শাখাগুলা বের হয় আর এই শাখার মধ্যেও মরিচ আসতে পারে। তো একটা গাছের মধ্যে যদি অনেক বেশি মরিচ ধরাতে পারি তাহলে তো আরও সুন্দর লাগে, অনেক ভালো লাগে আমার কাছে। তো এইরকম করে কিন্তু আজকে আমি প্রত্যেকটা গাছের পাতা কেটে দিচ্ছি। তারপরে আমি এই যে শিকড়ে পানি দিতে দিতে কি হয়েছে, শিকড়ের মাটিটা বসে গেছে। তো একটু হালকা হাত দিয়ে সিমলা দিয়ে আমি মাটিটা একটু কুড়ে দিয়েছি, যাতে আমি যেই সারটা দেব এই সারটা যাতে শিকড়ে গিয়ে পৌঁছতে পারে সেই কারণে। আর হচ্ছে টমেটো গাছ। তো টমেটো গাছ তো প্রায় প্রত্যেক সপ্তাহেই মনে হয় যে এই গাছের পাতাগুলা ছাঁটাই করে দিতে হয়। আর নিচের দিকে যে শাখাগুলা ছিল এগুলো আমি কিছুটা ভেঙে দিয়েছি, কারণ যদি বেশি হয়ে যায় তাহলে অনেকগুলা জুপ হয়ে যাবে আর অনেক পোকামাকড় চলে আসবে। তখন দেখা যাবে যে অনেক টমেটো আসে কিন্তু টমেটোগুলা পাকার আগেই পচে যায়। তো পচে যাতে না যায় সেই কারণে আমি এই রকম করে প্রত্যেক বছরই টমেটো গাছগুলাকে আমি এই নিচের যে ডালগুলা আছে সবগুলা কেটে পাতাগুলা কেটে দিই। তো টমেটোর গাছ আসলে যখন চারা করি তো মনে হয় 2-1টা গাছ লাগাবো, তখন চারাগুলা অনেক বেশি উঠে যায়। টমেটোগুলা চারা করতে গেলে প্রত্যেকটা টমেটো সিড থেকেই চারা হয়ে যায়। তো তখন কিন্তু আর ফেলতে ইচ্ছা হয় না যে এতগুলা চারা কীভাবে ফেলে দেব এরকম করে অনেকগুলা গাছ লাগিয়ে ফেলি। আর আসলে অনেক টমেটো হয়ে যায়। আর এই টমেটোগুলা যে পাকা টমেটোগুলা খাওয়া একসাথে, আর ফ্রিজে রেখে অনেকেই ফ্রিজে রাখেন, ডিপে রাখেন, কিন্তু আমার কাছে এইগুলা টেস্ট মনে হয় না। এই যে মাশাল্লাহ আমার কিকুম্বার গাছ কিন্তু আমি প্রত্যেক দিন বের হই যখন তখন কিন্তু আমি এই পাতাগুলা ছাঁটাই করে দিই।
তারপরেও প্রত্যেক দিন দেখা যায় যে এত পাতা আসছে কোথায় থেকে জানি না। তবে ওয়েদারটা ভালো হওয়াতেই অনেক পাতা আসছে, আর গাছটাও বেশ ভালো হয়েছে। কিছুদিন আগে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গাছটা একদম কীরকম বুড়া বুড়া পাতা হয়ে গেছে। তো এখন দেখা গেছে যে আসলে একটু শাইনি হচ্ছে পাতাগুলা, আর একটু সার দেওয়াতে কিছুটা ভালো হয়েছে, ওয়েদারটাও ভালো হওয়াতে এইরকম হয়েছে। মাশাআল্লাহ অনেক কিকুম্বা আসছে। তো এখন কিন্তু আমি আজকালের মধ্যে কিন্তু আমি 2-1টা কিকুম্বা পাড়তে পারবো। আপনারা তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খাওয়ার যোগ্য হয়ে গেছে। তো আজকে আর কিকুম্বারটা পারলাম না, আপনাদের সাথে আজকে আর শেয়ার করতে পারলাম না। হয়তো আমি কালকে এটাকে কেটে নেব। তো আসলে গড়ে এখন আছে যেহেতু আমি আরেকটা নিতে চাই না, সেই কারণে আজকে ভিডিও করতেছি, কিন্তু ভিডিওর সাথে যে আপনাদেরকে দেখাবো এটা আর ভাগ্যে হলো না। তো যাই হোক, যদি ভাগ্যে থাকে আমি আমার হারভেস্ট করাটা কিংবা হারভেস্ট করা আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকগুলা ফুল কিকুম্বা আসছে। আসলে এই দেশে কিন্তু ভাবে দিতে গেলে, সুন্দর করে দিতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হয়, আর অনেক জায়গারও প্রয়োজন হয়। তো আসলে আমরা তো একটু জায়গার মধ্যে বাকেটের মধ্যে এই চারাগুলা করি। তো এই যে অনেকগুলা শাখা বের হয়েছে, তো এখন আমার মনে হচ্ছে যে এইগুলা আমি কি করব জানি না। তো যতটুকু চেষ্টা করতেছি যে শাখাগুলা যাতে এক্সট্রা পড়ে না যায়, যত শাখা হবে তত তো আমার কিকুম্বা হবে, এইটাই আমার কাছে মনে হয়। আসলে এটা ঠিক না, কিছু শাখা যদি ভেঙে দিই তাহলে নতুন শাখা উপরের দিকে যেগুলা যাবে ওইগুলাতে কিন্তু নতুন করে ফুল এবং কিকুম্বাগুলা আসবে। তো এই যে আমার উড়ির গাছটা মানে শিম গাছটা মাশাআল্লাহ কিছুটা পাতা ছেড়েছে, আর ওল্ড যে পাতাগুলা ওইগুলো আমি কেটে দিচ্ছি। মিষ্টি কুমড়ার কিছু পাতাও আমি কেটে দিচ্ছি। এই বছর আমি কিন্তু ডিফারেন্টভাবে মিষ্টি কুমড়ার গাছগুলা লাগিয়েছি। জানি না এই গাছগুলা আমি কি করব আর সামলাতে পারবো কি না, যে মিষ্টি কুমড়াগুলো আসবে কি না তাও চিন্তা করতেছি। আমি এইরকম বাকেটে কখনো মিষ্টি কুমড়াগুলা লাগাইনি, এই প্রথমবার আমি এই মিষ্টি কুমড়া কিন্তু বাকেটে লাগিয়েছি। মাটির মধ্যে অনেকবার আমি মাটির মধ্যে এই গাছটা লাগিয়ে দেই, এই প্রথমবার আমি বাকেটে করেছি। তারপর হচ্ছে এই গরমের মধ্যে কিন্তু এই সারটা বেশি প্রয়োজন গাছের জন্য, যেহেতু অনেক গরম হচ্ছে। তো গাছে গরমের কারণে কিন্তু গাছগুলা কীরকম যেন হয়ে গেছে, বেশি গরমও কিন্তু গাছ ছাড়তে পারে না, যেহেতু ঠান্ডা ওয়েদারের গাছগুলা হঠাৎ করে এত গরম পড়ে। তো এই গরমে কিন্তু গাছগুলা কীরকম একটু শুকিয়ে শুকিয়ে যায়। তো এই পর্যায়ে আপনারা যখন সারটা দিবেন হয়তো ভোর সকাল সূর্য ওঠার আগে দিবেন, না হয় কিন্তু সূর্যটা ডুবার একটু আগে যখন ছায়াটা পড়ে গার্ডেনে তখন আপনারা সারটা দিতে চেষ্টা করবেন। তখন কি হয়, এই গাছে সারটা খেতে পারবে যে সারা রাত পাবে, আর দিনে দিলে রোদটা উঠতে উঠতে কিছুটা গাছে শিকড়ে লাগবে, গাছটা কিছু খেতে পারবে। আর যদি আপনারা সূর্যের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না, সব সার সূর্যই খেয়ে ফেলবে। তো এই কাজটা আপনারা কখনো করবেন না। অনেকেই আছেন যে মনে করেন এখন রোদ উঠছে আর গাছগুলা শুকিয়ে গেছে, যখন পানি দিয়ে দেব তখন কিন্তু গাছটা তাজা হয়ে যাবে, এই কাজটা কখনো আপনারা করবেন না। একটু ধৈর্য ধরে বিকালে যখন আপনার গার্ডেন থেকে রোদটা সরে যাবে তখন দিবেন। আর আরেকটা কথা হচ্ছে, যারা মরিচ গাছ নতুন লাগাচ্ছেন, যাদের মরিচ গাছে মরিচ আসে না, নাগামরিচ আসে না, তাদের জন্য কিছু টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। যে আপনারা মরিচ গাছে বেশি পানি দিতে যাবেন না, জাস্ট উপরের দিকে একটু ছিটিয়ে দিবেন, বেশি জবজবা করে পানি দিতে যাবেন না। আমার এই বাকেটটা অনেক বড়, আর এই বাকেটটা শুকিয়ে গিয়ে
আর আমার ভিডিওগুলা এবং টিপসগুলো আপনাদের কীরকম লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্ত ছিল, আর নতুন ভিডিওতে কথা হবে। এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই।